মুক্তিযোদ্ধাদেরকে এভাবে কিভাবে হেনস্থা করা হয় জানতে হবে। এই যে মঞ্চ ৭১ এটা আসলে কি জিনিস? কেন্দ্র আওয়ামী লীগের একটা পুনর্বাসন প্রজেক্ট সেখানে চালানো হচ্ছিল। যেই কালচারাল সুশীলরা, যে কালচারাল এস্টাবলিশমেন্টরা গতকাল থেকে যে মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে এই শব্দবন্ধে তাদের প্রতিরোধ করছে, প্রতিহত করছে, তারা এতদিন ধরে কি করে? একটা স্ট্যাটাস দিয়েছেন, স্ট্যাটাস বলতে এরকম একটা ছবি পোস্ট জুড়ে দিয়ে আপনি স্ট্যাটাস দিয়েছেন, সেখানে লেখা আছে যে খুনি লিগারদের জন্য কান্না করতে করতে অন্ধ বনে যাওয়া ব্যক্তিরা কোথায় আছেন। গতকালকে ডিআরইউতে যেটা ঘটেছে আপনার দৃষ্টিতে এটা কি মানে যা হয়েছে এটা কি সঠিক হয়েছে বলে আপনি মনে করেন কিনা? আর আজকে পুলিশের তরফ থেকে যেটি বলা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করেছেন, কিন্তু আমরা এটি তিনি বলছেন, কিন্তু এখন পর্যন্ত তাকে রিমান্ডের আবেদন পর্যন্ত করা হয়নি, কিন্তু তিনি বলে দিয়েছেন আদালতে। আচ্ছা, আমি সেই প্রসঙ্গে আসছি। প্রথমে একটা কথা খুব পরিষ্কারভাবে বলতে চাই। সোশ্যাল মিডিয়াতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কালচারাল এস্টাবলিশমেন্টের লোকজন বলা শুরু করছে যে মুক্তিযোদ্ধাদেরকে এভাবে কিভাবে হেনস্থা করা হচ্ছে বা এরকম। সে প্রেক্ষিতে আমাদেরকে আসলে জানতে হবে এই যে মঞ্চ ৭১ এটা আসলে কি জিনিস। প্রথমত এই জিনিসটা আগে বুঝতে হবে। একদম ক্লিয়ারলি বললে এটা একটা আওয়ামী লীগ পুনর্বাসন কেন্দ্র, এবং ধরে ধরে এটা প্রুফ দেওয়া যাবে একদম স্পেসিফিক। সেখানে যেই ছবিটাতে দেখা যাচ্ছে যে একজন লোকের সাথে আরেকজন লোকের হাতাহাতি হচ্ছে, মারামারি হচ্ছে, সেই লোকটা ছিল আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য। ওনার নামও আছে আনিসুর রহমান বুলবুল। তিনি কিন্তু এখন পর্যন্ত ঘোষিত ওই উপকমিটির সদস্য। এরপর যিনি স্লোগান দিতে যাকে দেখা গিয়েছে সে হচ্ছে ভেদরগঞ্জ উপজেলা কৃষক লীগের সহসভাপতি, সে সেখানে স্লোগান দিয়েছে। এরপর যদি আপনি একজন আয়োজক গতকাল রাতে সে আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, তাকে খুনি হাসিনা ফোন করে খোঁজ খবর নিয়েছে যে ডিআরইউর এই যে অবস্থা হইল, মব সন্ত্রাস হইল, তুমি আহত হয়েছো কিনা। ওর নাম হচ্ছে আল রিয়াদ খান। আচ্ছা, এর মধ্যে আবার সাবেক যদিও বহিষ্কৃত আমরা সবাই জানি আওয়ামী মন্ত্রী তিনি আব্দুল লতিফ সিদ্দিকীও তো সেখানে ছিলেন। এছাড়াও যারা হচ্ছে আওয়ামী সিম্পেথাইজার, যেটা জাহেদ ভাই বললেন, আমি শেখ হাফিজুর রহমান কার্জনের কথা এখানে বিশেষভাবে উল্লেখ করতে চাই, এরা সবাই সেখানে ছিল। সো প্রথমে একদম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে আপনাকে আগে অ্যাকনোলেজ করতে হবে যে মঞ্চ ৭১ নামে মূলত আওয়ামী লীগের একটা পুনর্বাসন কেন্দ্র, আওয়ামী লীগের একটা পুনর্বাসন প্রজেক্ট সেখানে চালানো হচ্ছিল। এখন আসেন যেটা জাহিদ ভাই বললেন, ইয়েস আই এগ্রি উইথ হিম, যে আপনার যদি লিগ্যাল কোনো ইনস্ট্রুমেন্ট না থাকে, এবং মানে মানে মব যেটাকে বলা হচ্ছে, যদিও আমি এটা মব বলতে আমি রাজি না, সেটা একটা আমার যুক্তি আছে, সেই যুক্তি আমি পরে আসবো। কিন্তু কখন এই ধরনের উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, কখন মানুষজন নিজের হাতে আইন তুলে নিচ্ছে, কখন মানুষজন প্রতিরোধ করছে, যখন তার কোনো লিগ্যাল ইনস্ট্রুমেন্ট নাই এইটাকে ঠেকানোর জন্য। আপনি যখন দেখেন, আমি আজকে মায়ের ডাকের প্রোগ্রাম থেকে আসছি, সেখানে অসংখ্য শিশু কান্না করছে, অসংখ্য শিশু তাদের বাবাদেরকে চাচ্ছে যে এর বাবারা কোথায়। তো একজন শিশু বা একজন ভাই যখন দেখে যে যেই স্লোগান দিয়ে, যেই আওয়ামী বয়ান দিয়ে, যে আওয়ামী ন্যারেটিভ দিয়ে তার বোনকে হত্যা করা হয়েছিল, তার ভাইকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, তার বাবাকে গুম করা হয়েছিল, সে একই আওয়ামী ন্যারেটিভ, সে একই আওয়ামী বয়ান, সে একই আওয়ামী স্লোগান দিয়ে যখন একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরেও কেউ মিডিয়ার সামনে হাজির হবে, কথা বলবে, তখন এটার একটা গ্রিভিয়েন্স আছে, এটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আমরা তাদের এই সাইকোলজিক্যাল ইফেক্টটা বুঝতেছি না, তাদের এই গ্রিভিয়েন্সটা সে কীভাবে অ্যাড্রেস করবে। এখন আপনি বলতে পারেন যে আচ্ছা, এই গ্রিভিয়েন্স অ্যাড্রেস করার তো অনেকগুলো ওয়ে আছে, আপনি এটাকে লিগালি চ্যানেলাইজ করতে পারতেন, ওভাবে করতে পারতেন, তো ওকে ফাইন, তাহলে হোয়ার ইজ দ্য লিগাল ইনস্ট্রুমেন্ট? অ্যান্ড অ্যাগেইন, যেই কালচারাল সুশীলরা, যে কালচারাল এস্টাবলিশমেন্টরা গতকাল থেকে যে মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে এই শব্দবন্ধে তাদের প্রতিরোধ করছে, প্রতিহত করছে, তারা এতদিন ধরে কি করেছে? তারা কি জানতো না যে এই মুক্তিযোদ্ধা মঞ্চ ৭১ নামে যে একটা প্রতিষ্ঠান, এটা মূলত একটা আওয়ামী লীগ পুনর্বাসন কেন্দ্র? বা আসলেই তারা মুক্তিযোদ্ধাদের কোনো দাবি দাওয়া নেই, তাদের কোনো কনসার্ন নাই, তাদের বেসিক দাবি দাওয়া হচ্ছে বেসিক্যালি মুজিববাদকে ফিরিয়ে আনা, আওয়ামী লীগকে ফিরিয়ে আনা? তারা তো কিছু বলে নাই। এখন কালচারাল এস্টাবলিশমেন্টরা কিছু বলবে না, সরকারের তরফ থেকে লিগ্যাল ইনস্ট্রুমেন্ট থাকবে না, তাহলে যাদের গ্রিভিয়েন্স আছে তারা কি করবে? তাদের তো এটা প্রতিরোধ করতে হবে। আপনি যদি আরো দেখেন, তাদের আরো গুরুত্বপূর্ণ পাঁচটা দাবি নিয়ে সেখানে দাঁড়িয়েছিল। প্রথম দাবি ছিল শরীফ ওসমান হাদি, ইনকিলাব মঞ্চের যিনি প্রতিষ্ঠাতা, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাকে মামলা করতে হবে এবং মামলা করে তাকে বিচার করতে হবে। কেন ভাই? মানে শরীফ ওসমান বিন হাদি কি এমন রাষ্ট্রদ্রোহ করেছে? সেখানে আরো একটা কথা উল্লেখ ছিল যে জুলাই ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধের আদর্শের সাথে সাংঘর্ষিক যা কিছু আছে তা প্রত্যাখ্যান করতে হবে। আচ্ছা, জুলাই ঘোষণাপত্র আপনি পড়েছেন, জাহেদ ভাইও পড়েছে, জুলাই ঘোষণাপত্রের কোন জায়গাটায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে বা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে গিয়েছে? কোথায় আছে সেটা? নাই।
এবার আসেন, সেখানে বলা হচ্ছে আরেকটা দাবি ছিল এরকম যে মুক্তিযুদ্ধের চেতনা ইতিহাসকে বাদ দিয়ে 72-এর সংবিধানকে রিপ্লেস করা যাবে না, নতুন সংবিধান বানানো যাবে না। আরে আজীব ব্যাপার, বাংলাদেশের নাগরিকরা যদি মনে করে তার একটা নতুন সংবিধান লাগবে, বাংলাদেশের বর্তমান নাগরিকরা সেটা সেটা হয়তো গণপরিষদ নির্বাচনের মাধ্যমে তারা চিন্তা করতে পারে, গণভোটের মাধ্যমে বলতে পারে। এতে 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 কি মানে মুক্তিযুদ্ধের চেতনা বা মুক্তিযুদ্ধের ইতিহাস কি বিকৃত হওয়ার কোনো সম্ভাবনা রাখে? মোটেও না। নাগরিকরা চাইলে এটা করতেই পারে। ফলে তারা সেখানে একটা কেওয়াস করার জন্য সেখানে গিয়েছিল, এই পুরো মঞ্চ 71টা কেওয়াস করার জন্য গিয়েছিল। কেওয়াস করার জন্য এবং আরেকটা উদাহরণ দিই। আমি একটু যোগ করি, বলেন। কেওয়াস করার জন্য গিয়েছিল এবং যেটা হয়েছে তাতে কেওয়াসটা কি বেড়েছে না কমেছে? না, সেটা অবশ্যই তাদের উদ্দেশ্য তো সফল হলো। আই এগ্রি যে তারা যে উদ্দেশ্যে সেখানে গিয়েছিল সেই উদ্দেশ্যে তারা সফল হয়েছে, কেওয়াসটা হয়েছে। কিন্তু আমি তো বললাম যে এটা কেন হয়েছে। আপনি তো যাদের গ্রিভিয়েন্স আছে তাদেরকে গ্রিভিয়েন্সটাকে অ্যাড্রেস করতে হবে। আমি এখানকার যে সকল কালচারাল সুশীলরা এখন মানে ফেনা তুলে ফেলছে, এই মব সন্ত্রাস হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে, তো তুমি এতদিন কিছু বলো নাই কেন? তুমি তো জানো এই মঞ্চ 71 দিয়ে যাও আমি পুনর্বাসন করা হচ্ছে, তো তুমি এতদিন কিছু বলো নাই কেন? মুখ ফুটে বলতে পারলা না তুমি? এদের দায় দিয়ে তো লাভ নাই। আপনি আরো দেখে থাকবেন যে গণফোরামের যিনি সভাপতি আছেন ডক্টর কামাল হোসেনকে সেখানে অতিথি করা হয়েছিল। পরবর্তীতে গণফোরাম প্রেস রিলিজ দিয়ে এটা ক্লিয়ার করেছে যে তিনি আসলে সেখানে আমন্ত্রিতই ছিলেন না, তার নাম সেখানে উল্লেখ করা হয়েছে। ফলে তাদের উদ্দেশ্যই ছিল যে এটা একটা কেওটিক পরিবেশন তৈরি করা। আরেকটা জিনিস দেখেন, তারা ওখানে একটা দাবি দিচ্ছে যে মুক্তিযোদ্ধারা কোনো দলীয় সম্পদ না, মুক্তিযোদ্ধারা জাতির সম্পদ। ইয়েস, উই এগ্রি, বাট এখানে যাদের নাম আমি বললাম কিছুক্ষণ আগে, 4-5 জনের নাম, তারা কোথায় ছিল যখন একজন মুক্তিযোদ্ধাকে এনামুল হক সাহেব, যিনি এই নির্বাচন সুষ্ঠু করতে চেয়েছিলেন এবং সেটা দাবি নিয়ে শাহবাগে দাঁড়িয়েছিলেন, তাকে যখন আওয়ামী লীগের একজন পাতিমাস্তান একটা থাপ্পড় দিয়েছিল, তখন কি তাদের বিবেকে লাগে নাই? তখন কি মুক্তিযোদ্ধারা তখন কি দলীয় সম্পদ ছিল? মুক্তিযোদ্ধা তো আমাদের সবার সম্পদ। তারপর যখন আপনি সাদিক হোসেন খোকা, প্রয়াত ঢাকার মেয়র যিনি ছিলেন, তার উপর যখন আক্রমণ করা হইলো, বা মেজর জিয়াউর রহমান, তাকে যখন বলা হয়েছে পাকিস্তানের চর, একজন মুক্তিযোদ্ধা, সাবেক সেক্টর কমান্ডার, একটা ফোর্স লিডার, তাকে বলা হয়েছে পাকিস্তানের চর, তখন আপনাদের এই উক্তি, এই চিন্তা চেতনা কোথায় ছিল? ফলে তাদের যে উদ্দেশ্য এটা খুবই ক্লিয়ার। এখন আরেকটা বিষয় কি, আমি এটা এই ন্যারেটিভটা পুশ করতে হবে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আসলে মুক্তিযোদ্ধাদের কোনো সম্মান, মুক্তিযোদ্ধাদের যে স্মৃতি বা মুক্তিযুদ্ধের ইতিহাস, এগুলো নিয়ে তাদের কোনো কনসার্ন নাই। তাদের মূল কনসার্নটা হচ্ছে মুজিববাদকে কেন্দ্র করে। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি বলতে পারেন যে মুক্তিযোদ্ধার, এই কোয়েশ্চেনটা করতে হবে আপনাকে, যে কেউ একজন মুক্তিযোদ্ধা ছিলেন, এরপরে কি তিনি ইনোসেন্ট পার এক্সেলেন্স হয়ে যান কিনা, মানে তিনি কি আজন্ম নিষ্পাপ এরকম কিছু হয়ে যান কিনা? এটা তো খোদ আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে শেখ মুজিবুর রহমান নিজে কি অসংখ্য জাসদের যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদেরকে কি হত্যা করেন নাই, হত্যার জন্য আদেশ দেন নাই? দিয়েছেন তো। শেখ মুজিবুর রহমান কি এই বা তারা মেজর জলিলকে নিয়ে তাদের কি চিন্তা, আওয়ামী লীগের কি চিন্তা? ফলে এই কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ এন্ড পার্টিনেন্ট। আপনাকে বলতে হবে যে যিনি মুক্তিযোদ্ধা আছেন তিনি যদি আওয়ামী লীগের হয়ে, ওই যে গতকাল মহিউদ্দিন আহমেদ খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, মুক্তিযোদ্ধার উপর কেউ অ্যাটাক করে না বাংলাদেশে, এই প্রজন্মের কেউ, 24 প্রজন্মের কেউ মুক্তিযোদ্ধার উপর বা মুক্তিযুদ্ধের উপর কেউ অ্যাটাক করে না। কিন্তু আপনি বলছেন মুক্তিযোদ্ধা, কিন্তু প্রচার করছেন আওয়ামী ন্যারেটিভ, তাহলে তো আপনাকে প্রতিরোধের মুখে পড়তে হবে।